সুষ্ঠু নির্বাচন করতে সব দোষ সরকারের উপর চাপানো ঠিক হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। আর আগামী কয়েকদিনে ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করাই নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। সকালে এক সেমিনারে তারা এসব কথা বলেন। দেখুন ফেরদৌস আরিফিনের রিপোর্ট। তরুণ নারী ও সংখ্যালঘুদের কেন ভোট দেওয়া উচিত সে বিষয়ে আয়োজিত এই আলোচনায় মূলত উঠে এসেছে নির্বাচনের বিভিন্ন ভালো খারাপ দিক। আলোচনায় অংশ নিয়ে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সবার জন্য নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে কমিশনের প্রতি আহ্বান জানান। ইলেকশন দেখেছি, ইলেকশন কন্ডাক্ট করেছে, ইলেকশনে আবার সেনাবাহিনীও কাজও করেছে। এইরকম অব্যবস্থাপনা কিন্তু দেখা যায়নি। এবং শুধু তাই না, প্রার্থী বদল হচ্ছে, প্রার্থীর মার্কাও বদল হচ্ছে। তো ইলেকশন কমিশন এখন কি করবে? এখন ওইটাকে স্থগিত রাখা ছাড়া যদি রাতারাতি তারা ব্যালট পেপার করতে পারবে কিনা আমি জানি না। বিশ্লেষকরা মনে করেন একটি পক্ষ নির্বাচনী প্রচারণার বাইরে থাকায় তৈরি হয়েছে ভীতিকর পরিস্থিতি, যা কাটিয়ে ওঠার কোনো উদ্যোগ নির্বাচন কমিশন নিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। নির্বাচন কমিশনের দ্বান্দ্বিক ইনস্ট্রাকশন, তাদের ভেতরকার ল্যাক অফ কোহিশন আমাদেরকে খুব চিন্তিত করে দিচ্ছে। তাদের ভিতরে যদি একমত না থাকে তাহলে তারা সমস্যা সমাধান করবেন কি করে? নজরদারি করতে হলে নির্বাচন পর্যবেক্ষকদের করতে হবে, আমাদের মিডিয়াকে করতে হবে, আমাদের তরুণ সমাজকে করতে হবে, আমাদের প্রতিটা নাগরিককে করতে হবে। এছাড়া যানবাহন চলাচলে ঢালাওভাবে যে ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাতে ভোট দেয়া ও তথ্য সরবরাহে বাধা হয়ে দাঁড়াবে বলেও মনে করেন আলোচকরা। হঠাৎ করে বলা হলো যে মোটরসাইকেল বন্ধ থাকবে এবং সব যানবাহনও বন্ধ থাকবে, এবং এটা খুব ক্ল্যারিফিকেশন নেই যে আসলে কোন ধরনের যানবাহন। সরকার এবং ইসি যতগুলি পদক্ষেপ নিয়েছে তারা এটা পরিষ্কার করে বলে দিয়েছে ইলেকশনে ভোট দিতে যাওয়ার দরকার নেই। ইলেকশন কমিশন কারফিউ জারি করে দিয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সব দোষ সরকারের উপর না চাপিয়ে সর্বস্তরে ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। আমাদের দেশে অনেক মানবাধিকার সংগঠন আছেন, তাদের একটি দায়িত্ব বলে আমি মনে করি যে প্রচার বিতর্ক ইলেকশন আরো আগে করা উচিত ছিল, তোমাদের কোনো ভয় নাই। ফেরদৌস আরিফিন, জিটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতৃত্ব শূন্য বলেই ভাড়াটে নেতাদের উপর ভর করেছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম। গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম